হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো এবছরের লাস্ট ব্রিডিং প্রোগ্রেস। আমার বদ্রি পাখি লাস্ট ব্রিডিং প্রোগ্রেস কেমন কী করলো সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা তো জানেন যে গরম পড়ে গিয়েছে, আর আমার হচ্ছে ছাদের ওপরে পাখির কলোনিটা করা আছে, সেই জন্য আমার এখানে অতিরিক্ত গরম পড়ে গিয়েছে বন্ধুরা। পাখিরা দম দেখেছে, পাখিরা কীভাবে বসে আছে দেখুন। সেই জন্য আজ এবারে যে ডিম বাচ্চাগুলো রয়েছে সেই ডিম বাচ্চাগুলো বেরিয়ে গেলে এবারে ভাড়া আমি খুলে নেবো। এবছর অনেক তাড়াতাড়ি গরম পড়ে গিয়েছে আমার। আর যে সমস্ত বন্ধুদের বাড়ির নিচে আছে তাদের অতটা এখন চাপ নেই, কিন্তু আমার এই ছাদের ওপরে যাদের রয়েছে এইটা হচ্ছে লাস্ট ব্রিডিং নেওয়া যাবে। এরপর আর ব্রিডিং নেওয়া যাবে না, কেন গরম পড়ে যাচ্ছে মানে এবার পাখিদেরকে রেস্ট দিতে হবে। চলুন এই লাস্ট ক্লাসে হচ্ছে ব্রিডিং প্রোগ্রেস কেমন কী করেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো। এক ধার দিয়ে দেখুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা এক ধার দিয়ে শুরু করছি। আর যারা নতুন বদ্রি পাখি পালন করবেন ভাবছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ভিডিওর মধ্যে অনেক কিছু বিষয়ে আমি কথাবার্তা বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু বিষয়ে জানতে পারবেন। চলুন এই ধার দিয়ে আমি শুরু করছি। দেখুন এই ধারের হাঁড়িটাতে কী রয়েছে আপনাদেরকে দেখাই। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা আমি জানাবো বন্ধুরা, এই যে গরমটা পড়েছে এখনই হচ্ছে গেলে খুবই গরম ছাদের ওপরে আমার রয়েছে, সেই জন্য বলছি যে সমস্ত বন্ধুদের ছাদের ওপরে আপনারা পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা হচ্ছে গেলে বিশেষ করে এই সময় হচ্ছে গেলে পাখিদের যে ভাঁড়ের ঢাকনাটা রয়েছে, দেখুন এই যে ঢাকনাটা আপনারা চেষ্টা করবেন যাতে করে ঢাকনাটা খুলে রেখে দেওয়ার। এখন হচ্ছে গেলে ঢাকনাটা দেওয়ার কোনো দরকার নেই। একটু হাওয়া বাতাস যদি পাখিদের গায়ে লাগে তাহলে পাখিরা ভালোভাবে ডিমে তা দিতে পারবে। তা না হলে কি হয়, এই যে গরম পড়েছে এই সময় যদি আপনি যদি ওপরে ঢাকনাটা যদি চাপা দিয়ে রাখেন তাহলে দেখবেন পাখিরা ঘন ঘন বাইরের দিকে বার হয়ে আসবে, কেননা গরমেতে ওদের এটা ডিমে তা দেওয়া মানে ওদের একটা শরীর হিট হয়ে যায়। আর আবার হচ্ছে গরমের সময় আপনারা যদি ঢাকনাটাকে যদি চাপা দিয়ে রাখেন তাহলে ওদের অতিরিক্ত গরম হবে এবং হচ্ছে ডিমগুলো ভালোভাবে ফুটবে না। সেই জন্য বলছি এই যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলো আপনারা খুলে নেবেন। দেখুন আমি এই ঢাকনাগুলো খুলে নিচ্ছি আমার এখানে। দেখুন এই ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আপনারাও এরমভাবে চাপাগুলো আপনারা ঢাকনা বলছি আমি, আপনাদের ওখানে কি বলে জানি না, অনেক জায়গায় চাপাও বলে থাকেন। আপনারা বিশেষ করে ঢাকনাটা খুলে নেবেন। দেখুন এবার পাখিদের এই উপরে ফাঁকা হয়ে গেলে এবার হচ্ছে হাওয়া বাতাস যাবে, ওটা ভালোভাবে ডিমেতে তা দিতে পারবে। কেননা এরমভাবে যেটা খুলে নেন তাহলে লাস্ট খেলায় যে ব্রিডিংটা আপনারা ভালো পাবেন। চলুন তাহলে আমি দেখছি এই ভাঁড়টাতে কী রয়েছে। দেখুন এখানে কিছু ডিম রয়েছে। এখানে আপনারা জানেন আমার যারা পুরানো সাবস্ক্রাইবাররা রয়েছেন এখানে আমার 2খানা ধাড়ি মিলে ডিম পাড়ে, কেননা এর আগের খেলায় যে আমি হচ্ছে 10খানা 12খানা মতো বাচ্চা পেয়েছিলাম। এবার এ খেলায় যে নতুন বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছে, যাওয়ার পরে আবার ডিম এসে গিয়েছে নতুন 5টা মতো ডিম এসেছে। আপনারা দেখতে পেলেন 5খানা ডিম রয়েছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই। এই হাঁড়ি ঢাকনাটাও খুলে দেবো। প্রত্যেকটা হাঁড়ি ঢাকনাগুলো খুলে দেবো, কেননা গরম পড়ে গিয়েছে। দেখুন এখানেও কিছু ডিম নিয়ে ধাড়ি বসে রয়েছে। দেখুন আপনারা কিছু ডিম রয়েছে, ধাড়িটা সরছে না, ডিম একটা দুটো দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশি ডিস্টার্ব করবো না। দেখুন এখানে 2খানা ডিম রয়েছে। এই মুহূর্তে যখন ভাঁড়েতে ডিম থাকবে সেই সময় বেশি ডিস্টার্ব না করাই ভালো। আপনাদেরকেও বলছি আপনারা পাখিদেরকে বেশি ডিস্টার্ব করবেন না যেই সময় ডিম থাকবে ভাঁড়েতে, কেননা আপনাদের বেশি যদি ডিস্টার্ব করেন তাহলে ওরা ডিমেতে বসবে না এবং খালি বাইরে বার হয়ে যাবে। সেই জন্য বলছি আপনারা একটু যে সময় ভাঁড়ে ডিম থাকবে আপনারা বেশি চেক করবেন না, মাঝে সাঝে একবার করে চেক করতে পারেন, আর বেশি ঘন চেক করার দরকার নেই। দেখুন গরম পড়েছে বলে দেখুন আমরা পাখিগুলো কীভাবে বাচ্চাগুলো হাঁপাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। সেই জন্য বলছি ওপরের এই যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলোকে আপনারা খুলে দেন, দিলে এরমভাবে হাওয়া পাস হওয়ার জায়গা থাকলে আপনাদের পাখিগুলো খুব বাচ্চাগুলো ভালো। দেখুন বাচ্চাগুলো কীভাবে হাঁপাচ্ছে দেখুন। এখানে 4খানা বাচ্চা রয়েছে। সেই জন্য আমি প্রত্যেকটা হাঁড়ির ঢাকনাগুলো আজকের খুলে দেবো। আর নতুন যারা পাখি পালন করছেন তাদেরকে বলছি অবশ্যই আপনারা পাখির ঢাকনাগুলোকে খুলে রাখবেন। আমার এখানে সবকটা হাঁড়ির আমি ঢাকনাগুলো খুলে দেবো, সেই জন্য বলছি আপনারা ঢাকনাটা খুলে দিয়ে দেখবেন কত সুন্দর ব্রিডিং প্রোগ্রেস করে। এখানে ঢাকনাগুলো আমি রেখে দিই, কারণ আবার অনেকগুলো হাঁড়ির ঢাকনা আছে একসঙ্গে রাখা যাবে না। তার দেখলেন আপনারা এখানে আমার 4খানা বাচ্চা রয়েছে। এটা আমার লাস্ট ক্লাসের বাচ্চা। আর অনেক দাদা ভাইদের হচ্ছে নিচেতে পাখি পালন করছেন, তার সেই সমস্ত দাদা ভাইরা এখনও ডিম বাচ্চা করাতে পারেন, কারণ আপনাদের ওখানে হয়তো আবহাওয়া হিসাবে আপনারা পাখি ব্রিডিং করান। এই গরমের সময় আপনারা যারা ব্রিডিং করাবার চেষ্টা করেন দেখবেন যে 5টা 6টা করে ডিম পাড়ছে, কিন্তু একটা দুটোর বেশি বাচ্চা উঠছে না।
এই প্রবলেমটা হয় গরমের সময়। আমিও এর আগের বারে দেখেছি, সেই জন্য আমি এবছরে গরম শুরু হওয়াতে আমি হচ্ছে গিয়ে এটা লাস্ট ক্লাস নিয়ে নেব, নিয়ে আমি ভাঁড়টাকে খুলে দেবো। এটা আমার 3 নাম্বার ক্লাস হয়ে যাচ্ছে, আর নেওয়ার দরকার নেই পাখিদের কাছ থেকে। এবছর পাখিদের দামও মোটামুটি ভালোই রয়েছে, সেই জন্য বলছি আপনারা এই সময় পাখির ভাঁড়টাকে খুলে দিতে পারেন। আমার এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে যে সমস্ত ভাঁড়ের ডিম রয়েছে ওই ডিমগুলো যদি আমার ফুটে বাচ্চা বেরিয়ে যায় তাহলে আমি ভাঁড়গুলো সব খুলে দেবো এক এক করে। আপনাদের তো ভিডিও আমি দেবই, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। দেখুন তো পরের হাঁড়িটা দেখুন, এখানেও ঢাকনা খুলে দিয়েছি। এখানে হচ্ছে দুটো বাচ্চা রয়েছে এবং 3খানা ডিম রয়েছে। চলুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আর এই গরমের সময় আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে বদ্রি পাখিরে তো গা ধুতে চায় না, খুব একটা চান করতে চায় না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যে স্প্রে পাওয়া যায় পানি জল দিয়ে, আপনারা যে স্প্রেগুলো পাওয়া যায় আপনারা ওই স্প্রে দিয়ে হচ্ছে পাখিদের গায়েতে আপনারা হচ্ছে স্প্রে করে দিতে পারেন জল দিয়ে, যেন পাখিদের একটু ঠান্ডা ঠান্ডা ঘরটা থাকবে। আমি কালকে করে দিয়েছি। আপনারা যারা করেন না, যে সমস্ত অনেক পাখি রয়েছে চান করে নিজে, বেশিরভাগ পাখি রয়েছে বদ্রি পাখিরা চান করতে চায় না, সেই জন্য বলছি আপনারা একটু নিজেরাই চান করিয়ে দেবেন ওদেরকে স্প্রে মেরে। চলুন বেশি বকবো না, আর অনেক কথা বলা হয়ে যাচ্ছে। দেখুন এই হাঁড়িতে দেখুন 2খানা বাচ্চা রয়েছে এবং হচ্ছে আর কিছু ডিম রয়েছে, এই ডিমগুলো ফুটবে। এটা লাস্ট ক্লাস রয়েছে, এটাতে আশা করছি ভালো ব্রিডিং পাওয়া যাবে। এমনিতে আমার এখানে যে কটা ধাড়ি রয়েছে বন্ধুরা, আপনারা তো জানেন যারা আমার সকল সময় ভিডিও দেখেন, আমার এখানে হচ্ছে 5টা 6টা যদি ডিমই পারে, কিন্তু 5-6টা বাচ্চাও পেরে দেয়। আমার এখানে ডিম খারাপ খুব কম হয়, আমার এই ধাড়িগুলো এমনই ধাড়ি। চলুন তার পরবর্তী হাঁড়িতে। আর এই যে বাচ্চাগুলো উঠছে বন্ধুরা, কোনো বন্ধুরা যদি বাচ্চাগুলো যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই যে বাচ্চাগুলো উঠছে, এই বাচ্চাগুলো আমি রাখবো না বাড়িতে, কিছু পাখি রেখে দিয়েছি আগের বছরের জন্য, আর এই কিছু এবারে যে বাচ্চাগুলো উঠবে এগুলো সব বিক্রি করে দেবো। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। চলুন তার পরের হাঁড়িটা দেখিয়ে দিই আপনাদের কী রয়েছে। দেখুন এখানে 4টে ডিম রয়েছে। এই সব হাঁড়িতে বাচ্চা ছিল, বাচ্চাগুলো বেরিয়ে গিয়ে নতুন করে ডিম এসে গিয়েছে। 4খানা ডিম রয়েছে দেখুন। আর আপনারা তো জানেন আমার পাশের কলোনিতে জাবা পাখি রয়েছে। জাবা পাখিদের এখানে চান করার জল দিয়েছি, দেখুন ওরা সব চান করে নিয়েছে। আর বদ্রি পাখিরা তো চান করতে পারে না, সেই জন্য আপনার বদ্রি পাখিদেরকে নতুন করে হচ্ছে চান করতে দেওয়ার নিজেরাই চান করিয়ে দিই। চলুন পরপর করে হাঁড়িগুলো দেখে নিই। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। এখানে দেখুন কটা বাচ্চা রয়েছে, দেখুন এখানে হচ্ছে 4-5টা ডিম রয়েছে এবং একটা বাচ্চা সবে নতুন উঠেছে, আর বাচ্চা উঠবে আশা করছি। সব কটা এই যে হাঁড়িটায় আমার ধাড়ি রয়েছে, এখানে সব কটা বাচ্চা পাই আমি সকল সময়। আপনারা তো জানেন পুরানো সাবস্ক্রাইবার যারা রয়েছেন। দেখা যাক এরপরে কি হয়। এটা লাস্ট ক্লাস রয়েছে, আশা করছি এটাতে ভালো বাচ্চা আমি পাবো। চলুন তো পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন বন্ধুরা, এখানে 6খানা মতো বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 6টা মতো বাচ্চা রয়েছে। দেখুন আমার এখানে কিন্তু পাখিরা আমার এখানে 5টা 6টা করে বাচ্চা পারে। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, 5-6টা কমে আমি বাচ্চা পাই না। দেখুন 5টা 6টা বাচ্চা রয়েছে, দেখুন 3টে দিয়ে আর একটা আছে ভিতরের দিকে ঢুকে। দেখুন 5টা 6টা করে বাচ্চা আমি প্রত্যেক বাড়িতে পাই। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন এর পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন এটা নতুন ধাড়ি রয়েছে, 3খানা ডিম পেরেছে সবে, আবার ডিম আসবে। চলুন এদেরকে বেশি ডিস্টার্ব করবো না, পরের হাঁড়িটা দেখিয়ে দিই। একটু তাড়াতাড়ি দেখাতে হয় বন্ধু, নাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এই হাঁড়িটা দেখুন, এখানে দেখুন কিছু বাচ্চা রয়েছে। দেখুন এখানে 3টে বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 3খানা বাচ্চা রয়েছে। 3টে না সরি 2টো বাচ্চা রয়েছে। এর ধাড়িটা বেরিয়ে গিয়েছে বাইরের দিকে। 3টে বাচ্চা রয়েছে, আপনারা দেখা পাচ্ছেন 3খানা বাচ্চা রয়েছে। প্রত্যেকটা হাঁড়ির ঢাকনাগুলো খুলে দেবো এবারে। এই হাঁড়িটা দেখেন, এই ধারের হাঁড়িটা কী রয়েছে। প্রত্যেকটা হাঁড়িতে আমার হচ্ছে ব্রিডিং করেছে। এই হাঁড়িতে এখন কিছু নেই আপাতত, ধাড়ি বসে রয়েছে, ডিম পারবে আশা করছি। চলুন তার পরের হাঁড়িটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন কতগুলো ডিম রয়েছে। দেখুন এখানে 10 থেকে 12টা 15টার মতো ডিম রয়েছে। আপনারা ডিম আমি গুনতে পারছি না। এখানে আমার 2-3টে ধাড়ি একসঙ্গে ডিম বাচ্চা করে। এর আগে ক্লাসে আমি 10-12টা মতো বাচ্চা পেয়েছি, 12-13টার মতো। এবারেও কতগুলো ডিম পেয়েছে আমরা দেখুন। এখানে আমি সব বাচ্চা পাই।
ঠিক আছে, বেশি দেখাবো না, চলুন তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই। দেখিয়ে দিচ্ছি পরবর্তী হাঁড়িটা এখানে কী রয়েছে দেখুন। এখানে দেখুন বন্ধুরা চারটে বাচ্চা রয়েছে, একটা ডিম রয়েছে আপাতত। চারটে বাচ্চা দেখুন আপনারা, 1 2 3 4 চারটে বাচ্চা রয়েছে। বাচ্চা মনে হয় হেলদি রয়েছে। এবার আমি এই সময় একটু আপনারা ঘন ঘন করে পাখিদেরকে চান করিয়ে দিয়ে দেবেন যতটা পারবেন, আপনাদেরকে বলছি। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নেব। দেখুন এখানে ডিম রয়েছে, একটা বাচ্চা রয়েছে বন্ধুরা। বাচ্চাটাকে বাইরে বার করে দিই, কেন অনেক সময় দেখবেন আপনারা বাচ্চা বার হয়ে যাওয়ার সময় হয়ে যায়, তবু ওরা বার হতে চায় না। সেই জন্য নিজেরা আপনারা বার করে দেবেন বাচ্চাগুলোকে, নাহলে বাচ্চাগুলো বেরোবে না, ধাড়িদেরকে ডিস্টার্ব করবে। দেখুন এই ডিমগুলো পেয়েছে, ডিমগুলো নষ্ট করে দিয়েছে। সেই জন্য বলছি আপনারা অনেক বাচ্চা রয়েছে, দেখা পাবেন যে বাচ্চাগুলো বয়স হয়ে গিয়েছে কিন্তু বেরোয় না, ধাড়িদের কাছে বসে থাকে। পরে হ্যাঁ এটা দেখবো, এখানে কিছু নেই, এটাতেও কিছু নেই। যে করা দেখলেন এই হাঁড়িতেও আশা করছি কিছু নেই, এখানেও কিছু নেই। আর বেশি হাঁড়ি নেই, আর কয়েকটা হাঁড়ি রয়েছে, আপনাদেরকে এগুলো দেখিয়ে দিই। দেখুন এই একটা হাঁড়িতে ধাড়ি বসে রয়েছে, এইগুলো সব নতুন হাঁড়ি। দেখুন এখানে 2 3 5টা ডিম রয়েছে, আপনারা দেখা পেলেন। এখানেও 5খানা ডিম রয়েছে। তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে চেক করাবো। এই হাঁড়িতে দেখুন এখানে 4 2 6 6খানা ডিম রয়েছে, দেখা পাচ্ছেন 6খানা ডিম। একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব প্রত্যেকটা হাঁড়িটা দেখা যায় গেলে আপনাদের ভিডিও একটু বড় হয়ে যাবে। 6খানা ডিম রয়েছে দেখুন। তো পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই। এখানে কিছু নেই আপাতত, দেখুন এখানে কিছু নেই। একটু ফ্ল্যাশটা অফ হয়ে গিয়েছে, ভিডিওটা একটু ছবিটা একটু অন্ধকার মতো লাগছে বন্ধুরা, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন এই হাঁড়িটা দেখিয়ে দিই। এখানে দেখুন 2খানা ধাড়ি রয়েছে, দেখুন এখানে কতগুলো ডিম আছে দেখুন। আর 9টা 10টার মতো ডিম রয়েছে। 2খানা ধাড়ি মানে এগুলো নতুন ধাড়ি, প্রথম ক্লাসের বাচ্চা, আপনারা তো জানেন প্রথম ক্লাসের বাচ্চা ডিম পাচ্ছে সব। আর আমার কলোনির লাস্ট হাঁড়িটা দেখিয়ে দিই, এখানে কি রয়েছে। এখানে দেখুন এখানে কিছু নেই। প্রত্যেকটা হাঁড়ি আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন কি হলো। চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, আপনাদের পাখিদেরকে ভালো রাখুন। চলুন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা আমি জাবা পাখি নিয়ে আসবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। চলুন।